কলসি পিঠা পছন্দ করেন না, এরকম মানুষ হয়তো আমাদের আশেপাশে নেই। সব মানুষই আশা করি কলসি পিঠা খুবই পছন্দ করেন। আমার একটা প্রিয় পিঠার রেসিপি হচ্ছে কলসি পিঠা। এটাকে অবশ্য পুলি পিঠাও বলা হয়। আজকে কলসি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কলসি পিঠা অনেকেই চালের গুঁড়া দিয়ে বানান, তবে আমাদের কাছে ময়দা দিয়ে কলসি পিঠাটা খুবই ভালো লাগে। এই কলসি পিঠাটা বানানো একেবারে খুবই ইজি একটা প্রক্রিয়া। ময়দার মধ্যে একটুখানি লবণ মিশিয়ে নিয়ে একদম গরম পানি ঢেলে দেওয়া হলো এবং চামচ দিয়ে সেটাকে একটু নেড়ে নেড়ে তারপরে হাতের তাপে ওটাকে একটা ডো বানিয়ে নেওয়া হলো। এর সাথে লাগবে হচ্ছে নারকেল। এই নারকেলটা আমি বগুড়া থেকে কিনেছিলাম। এগুলো একেবারে ছোট ছোট নারকেল, কিন্তু একটা নারকেল কুড়লে অনেকটুকু হয়, দেখতেই পাচ্ছেন অনেকগুলো হয়েছে। এরপরে নেওয়া লাগবে হচ্ছে গুড়। অবশ্য আপনারা চিনি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে গুড় দিয়ে করলে বেশি ভালো হয়। এর কড়াইয়ে একটুখানি তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বাদাম। বাদামটা কিন্তু পুরোপুরি অপশনাল, কেউ দিতেও পারে নাও পারে। তবে বাদাম কড়া করে ভেজে দিলে কিন্তু খুব টেস্টি লাগে। কড়া মানে একেবারে কিন্তু পোড়া, পোড়া নয়, মানে হয়ে গেছে এরকম। এরপরে দিয়ে দেওয়া হলো হচ্ছে তেজপাতা। আপনারা চাইলে এখানে দারচিনি, এলাচও ব্যবহার করতে পারেন। কোনো প্রবলেম নেই, আমরা দিইনি। এরপরে গুড়টা ঢেলে দিলাম। আ গুড়টা কিন্তু গলা নেই, তাই গলানোর জন্য সামান্য পরিমাণে একটু পানি ব্যবহার করতে হবে। পানির সাথে নারকেল এবং গুড়টা ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। তারপরে গুড় গলে একটা সুন্দর রং আসবে। লাকড়ির চুলায় রান্না করলে কিন্তু অনেক পরিমাণ ধোঁয়া হয়। এই কারণে একটু ধোঁয়া হচ্ছে। নারকেলটা কিন্তু খুব সুন্দর একটা কালার হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার এটা তুলে নিতে হবে, হয়ে গেছে। একটু আঠালো, আঠালো থাকলে খুব ভালো হয়। এরপরে পুলি পিঠাগুলো বানিয়ে নেওয়ার পালা। এইগুলো আমি বাটিতে তুলে নিয়েছি। এরপর এটার রুটি বানিয়ে নিতে হবে। রুটি বানানোর জন্য ১ম এ একটু বড় করে মানে রুটি বানাতে হবে। তারপর কেটে, কেটে নিবো আরকি গোল, গোল করে। তো মা হচ্ছে রুটি বানাচ্ছে। রুটি কিন্তু আমি খুব একটা গোল করতে পারি না। তবে মার হাতের রুটিটা খুব সুন্দর গোল হয়। এরপরে একটু শুকনো ময়দা দিয়ে রুটিটা বেলে নেওয়া হচ্ছে। আপনাদের ময়দা যদি নরম হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা ময়দা ব্যবহার করে আ বেলবেন। আর যদি খুব বেশি শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে তেল ব্যবহার করে বেলতে পারেন। এরপর একটা বাটি দিয়ে এগুলো সমান করে কেটে নেওয়া হচ্ছে গোল, গোল করে। একদম খুব সুন্দর চাঁদের মতো দেখা যাচ্ছে, ধবধবে সাদা। এর মধ্যে এখন নারকেলের পুর দিয়ে পুলি পিঠা বানাবো। আমি কিন্তু হাত দিয়ে ডিজাইন করব, কোনো রকম ছাঁচ ব্যবহার করব না। নারকেল দিয়ে ১ম এ মুখটা ভালো করে আটকে দিতে হবে। এখানে চাইলে আপনারা অবশ্য পানি দিয়েও আটকে দিতে পারেন। এরপর আমি ভাঁজটা ক্যামেরাতে যেরকম দেখাচ্ছি, সেইরকমভাবে ভাঁজটা দিতে হবে। আপনারা চাইলে ছাঁচেও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি সবগুলো পিঠা এভাবে আস্তে, আস্তে বানিয়ে ফেললাম। ছাঁচটা মোটামুটি সুন্দরই হয়েছে, মানে ভাঁজটা সুন্দরই হয়েছে। আপনারা হয়তো এর চেয়েও ভালো পারবেন, কিন্তু এটা কয়েকবার প্র্যাকটিসের বিষয়, তাহলেই সবাই পারবে। দেখুন কতটা সুন্দর করে আমি বানাচ্ছি। এটা কিন্তু খুবই ইজি প্রক্রিয়া। ১ম এ একটা ভাঁজ দিতে হবে। ভাঁজের উপর আঙুলটা রেখে আবার পরের ভাঁজটা দিতে হবে। তাহলে খুব সুন্দর একটা ডিজাইন উঠে আসবে। আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। পিঠাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার ভেজে নেওয়ার পালা। আশা করি কলসি পিঠা বা পুলি পিঠা বানাতে সবাই পারেন আর খেতেও সবাই খুবই ভালোবাসেন। এটা চাইলেই কিন্তু ডুবো তেলে ভাজা যায়। আমি ডুবো তেলে ভাজিনি। আমি এরকম তাওয়াতে ভেজেছি। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, আবার একটু অ মানে কম তেলেও ভাজতে পারেন। আমার মতো আরকি। তাওয়াতে আমি ২ পিঠ সুন্দর করে লাল, লাল করে ভেজে নিয়েছি। এরপর যখন ২ পিঠেই লাল, লাল হয়ে যাবে তখন এগুলো তুলে নিয়েছি। কলসি পিঠাটা হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছিল অসাধারণ। আপনাদের আশা করি সবারই ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। থ্যাংক ইউ।